আল্লাহ আছে বিশ্বাস করি, কিন্তু তারপরও আমরা বড় বড় পাপে লিপ্ত। এর মূল কারণ কি? আল্লাহ সম্পর্কে আমাদের সঠিক ধারণাটা নেই। আপনি কোরআনের আয়াত যত বেশি জানবেন বুঝবেন, তত আপনার ঈমান মজবুত হবে, তত আল্লাহ সম্পর্কে ধারণা আপনার মজবুত হবে। আপনি যদি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখেন, তার দৃষ্টিশক্তি, তার শ্রবণ শক্তি সম্পর্কে, তাহলে সেই আল্লাহর সামনে, আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর রিজিক খেয়ে কীভাবে আপনি অপরাধ করতে পারেন, কিভাবে আপনি অন্যায় করতে পারেন, কিভাবে আপনি কোনো গুনাহ করতে পারেন। অথচ আপনি বলছেন আপনি ঈমান এনেছেন, আল্লাহ আছে বিশ্বাস করি, কিন্তু তারপরও আমরা বড় বড় পাপে লিপ্ত। এর মূল কারণ কি? আল্লাহ সম্পর্কে আমাদের সঠিক ধারণাটা নেই। আল্লাহর শ্রবণ শক্তি কেমন, আল্লাহর দৃষ্টিশক্তি কেমন, এগুলো আমরা জানি না। এ সমস্ত থেকে আমরা দূরে। সহিহ বুখারী কিতাবুত তাফসির বাবু তাফসির সূরাতুল মুজাদালা, তথ্যসূত্র দিলাম, হাদিসটি সহজে পেয়ে যাবেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আনা ফি নাহিয়াতিল বাইত, আমি ঘরের এক কোনায় আছি, ওয়া খাওলা বিনতে সালাবা তাস্তাকিলি যাওজিহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং একজন মহিলা খাওলা বিনতে সালাবা তিনি তার স্বামী আউস বিন সামিতের ব্যাপারে অভিযোগ এনেছেন, শিকায়েত করছেন। কার কাছে? আল্লাহ তার রসুলের নিকটে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, যে আমার স্বামী আমার সাথে জিহার করেছে। এখন জিহার হচ্ছে একটা অপরাধ, কিন্তু জিহার কী জিনিস আমি সেদিকে যাচ্ছি না, তাহলে অনেক লম্বা হয়ে যাবে, বুঝতে পারলেন? ধরেন জিহার একটা অপরাধ, তো আমার স্বামী আমার সাথে জিহার করেছে, এ কথা বললেন কে? খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহা, তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করছেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আমি মানুষ, আমি সেই ঘরের ভিতরেই, ঘরের এক কোনায় আছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই মহিলা কথোপকথন করছেন, আমি দেখতে পাচ্ছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটটি লড়ছে, নাড়াচাড়া করছে, এটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু কি বলছেন এটা আমি শুনতে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা অবতীর্ণ করলেন, সূরাতুল মুজাদালা, আয়াত নম্বর 1। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা ইন্নাল্লাহা সামিউম বাসীর। ক্বাদ সামিআল্লাহ, নিশ্চয়ই মহান আল্লাহ শুনে নিয়েছেন সেই মহিলার কথা, যেই মহিলা অভিযোগ করে তার স্বামীর ব্যাপারে আল্লাহ ও তার রাসূলের নিকটে। ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুনে নিয়েছেন তাদের উভয়ের কথোপকথন, তথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সেই মহিলার কথোপকথন আল্লাহ শুনে নিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি ঘরের ভিতরেই রয়েছি এক কোনায়, আমি শুনতে পাচ্ছি না, আল্লাহর শ্রবণ শক্তি এত বেশি যে তিনি শুনে নিয়েছেন। আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা ইন্নাল্লাহা সামিউম বাসীর, নিশ্চয়ই মহান আল্লাহ তিনি শুনতে পান এবং তিনি দেখতে পান। তাহলে আমরা বুঝতে পারলাম যে মহান আল্লাহর শ্রবণ শক্তি মানুষের শ্রবণ শক্তি থেকে ভিন্ন, আলাদা, অনেক বেশি, অনেক মজবুত। বুঝতে পারলেন? এই হাদিস থেকে অনেক কিছু প্রমাণিত হয়। আমরা অনেকে আছি যে মুসলিম, কিন্তু তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা ইউসুফের মধ্যে বলেছেন, সম্ভবত 12 নম্বর সূরায়, কি বলেছেন? যে অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক, মানে অনেক রকমের শিরকের কাজে লিপ্ত আছে। বুঝতে পারলেন? তো আমাদের মধ্যে অনেকেই অনেক পীর বাবাকে বা আরও হাবিজাবি আল্লাহ ছাড়া অন্য কিছুকে বিশ্বাস করি, অথচ সেটা একেবারে অপরাধ, বড় অপরাধ, তারপরও আমরা বিশ্বাস করি। তো এ বিষয়ে আল্লাহর শ্রবণ শক্তি দেখেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হচ্ছেন সাহাবিয়া, তার মর্যাদা কত? সাহাবি বা সাহাবিয়াদের মর্যাদা অনেক বেশি, তাই না? প্লাস তিনি হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তো একজন নবীর স্ত্রী প্লাস তিনি একজন সাহাবিয়া, তো তার থেকে বড় ওলি আর কেউ হতে পারে বলেন তো? তো তিনি বলছেন আমি ঘরের এক কোনায় থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই মহিলা কি বলছেন আমি কাছে থেকে শুনতে পাচ্ছি না। আর আপনি কি বিশ্বাস করেন যে একজন পীর বাবা সে ডাকবে আর সে কাবা ঘরে কুকুর তাড়বে, অথবা সেখান থেকে, অথচ সে বেকুব এতটা বুঝে না যে কাবা ঘরে কুকুর ঢুকবে কিভাবে? ওখানে তো সবসময় অ্যারাবিক পুলিশ গার্ড আছে এবং 24 ঘন্টা মানুষ সালাত আদায় করতেই আছে, সব সময় ওখানে মানুষ আছে, তাহলে কিভাবে কাবা ঘরে কুকুর যাবে বলেন তো? তো কথা হচ্ছে এরা মানুষকে এত বেশি ভুলের ওপর অটল রাখে, বুঝতে পারছেন? তো আল্লাহর শ্রবণ শক্তি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, তিনি সাহাবিয়া, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বলছেন আমি শুনতে পাচ্ছি না। তাহলে বলেন, আপনি যদি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখেন, তার দৃষ্টিশক্তি, তার শ্রবণ শক্তি সম্পর্কে, তাহলে সেই আল্লাহর সামনে, আল্লাহর জমিনে বসবাস করে আল্লাহর রিজিক খেয়ে কীভাবে আপনি অপরাধ করতে পারেন, কিভাবে আপনি অন্যায় করতে পারেন, কিভাবে আপনি কোনো গুনাহ করতে পারেন।
অথচ আপনি বলছেন আপনি ঈমান এনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 3, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নম্বর 102 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে যতটা ভয় করা দরকার, আল্লাহকে যেভাবে ভয় করা দরকার ঠিক সেভাবেই মহান আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা পরিপূর্ণ প্রকৃত মুসলিম না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। তো আমরা নিজেদের জীবনের গ্যারান্টি তো দিতে পারি না যে কখন মৃত্যুবরণ করব। তো সবসময় আপনাকে মুসলিম হয়ে থাকতে হবে, সবসময় মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে, বুঝতে পারলেন? সবসময় নিজেকে তৈরি রাখতে হবে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, যাতে আমি লজ্জিত না হই। সবসময় আমি তৈরি, যখনই আল্লাহ আমাকে নেবেন আমি সবসময় আল্লাহর কাছে জবাব দিতে পারবো। একেবারে নিজেকে তৈরি রাখতে হবে সবসময়, যে আমার কখন মৃত্যু হয়ে যেতে পারে, সবসময় নিজেকে প্রকৃত মুসলিম হিসেবে রাখতে হবে, বুঝতে পারলেন? কেন আল্লাহ কি বললেন? ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হওয়া পর্যন্ত। প্রিয় ভাই আমার, এই আয়াতে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ বললেন তোমরা আল্লাহকে ভয় করো, অতটা ভয় করো যতটা আল্লাহকে ভয় করা দরকার, আল্লাহকে যেভাবে ভয় করা দরকার ঠিক সেভাবেই ভয় করো। তো আপনি আল্লাহর শ্রবণ শক্তি সম্পর্কে জানলেন, আল্লাহর দৃষ্টি শক্তি সম্পর্কে জানলেন, তারপরও আল্লাহর দেওয়া গ্রন্থ আল কোরআনকে নিজের মাতৃভাষায় জানবেন না, তারপরও সেই কোরআন থেকে যে সমস্ত অপরাধগুলো নিষেধ করা হয়েছে সেই নিষেধগুলো থেকে আপনি বেঁচে থাকবেন না, তাহলে আপনি কিভাবে আল্লাহকে ভয় করলেন? কিভাবে আল্লাহর অবতীর্ণকৃত কিতাব এই কোরআনের প্রতি কিভাবে আপনি ঈমান রাখলেন? এটা আপনার মুখের দাবি মাত্র, বুঝতে পারলেন? প্রিয় ভাই আমার, আপনি বুঝে দেখুন, সর্বপ্রথম আপনার জীবনে সব থেকে বড় অপরাধ আপনি যেটা করেছিলেন, আপনি সকলেই নিজে নিজে ভাবুন যে সেই অপরাধটি আপনি নিজের পিতামাতার সামনে শুরু করেছিলেন। বলবেন না, কেন? আপনাকে যদি প্রশ্ন করা হয় সেই অপরাধটি কোনো শিক্ষকের সামনে শুরু করেছিলেন, আপনি বলবেন না, কেন? আপনাকে যদি বলা হয় পৃথিবীর যে কোনো মানুষের সামনে আপনি শুরু করেছিলেন, একাধিক মানুষের ওপর 4 জন 5 জন 7 জন 8 জন 10 জন মানুষের সামনে, বলবেন না। এর মূল কারণ কি? এর মূল রহস্য কি? কারণ আপনি তাদেরকে ভয় করেন আপনার বদনাম হয়ে যাবে, আপনার সম্মানহানি হবে, তো আপনি তাদেরকে ভয় করেন। 1 নম্বর হচ্ছে ভয়। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি নিজের পিতামাতাকে বা শিক্ষককে খুবই লজ্জা করেন, লজ্জার খাতিরে, ভয়ের খাতিরে। অথবা আরও একটা বিষয়, সব থেকে বেশি ভয়, সব থেকে বেশি লজ্জা, এগুলো কাকে করতে হবে? আল্লাহকে করতে হবে। সব থেকে বেশি সম্মান, আপনি নিজের পিতামাতাকে সম্মান করেন, তো সেই সম্মানের খাতিরে পিতামাতার সামনে করেননি, শিক্ষকের সামনে সেই কাজ শুরু করেননি। তো সব থেকে বেশি সম্মান, সব থেকে বেশি ভয়, সব থেকে বেশি লজ্জা, এই 3টি বিষয় সব থেকে বেশি পাওয়ার অধিকার রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই 3টি বিষয় যখনই আপনি বুঝে যাবেন, তখন আপনি সহজে কোনো পাপ করতে পারবেন না। তখন আপনার মাথায় আসবে যে সব থেকে বেশি লজ্জা করতে হবে আল্লাহকে, সব থেকে বেশি সম্মান করতে হবে মহান আল্লাহকে, সব থেকে বেশি ভয় করতে হবে মহান আল্লাহকে। তাহলে কেউ না দেখলে অন্তত আল্লাহ তো দেখছেন, আল্লাহর কাছে কিভাবে আমি জবাব দেব? তবে হবে আপনার ঈমান আল্লাহর প্রতি মজবুত। আল্লাহকে আপনি যেভাবে ভয় করেন ঠিক সেভাবে ভয় করা হবে, বুঝতে পারলেন?